মধ্যপ্রাচ্যে নতুন করে জ্বলে উঠেছে সংঘাতের আগুন। ড্রোন আর ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে উঠেছে অঞ্চল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা। আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ, বাড়ছে উত্তেজনা। ইরানের সামরিক হামলার পর পরিস্থিতি দ্রুত বদলে গেছে। বিশ্লেষকদের মতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কঠোর অবস্থান নিয়ে তেহরানের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলেন। তাদের ধারণা ছিল ইরানের নেতৃত্ব কাঠামোয় বড় ধাক্কা দেওয়া গেলে দেশটি দুর্বল হয়ে পড়বে এবং আঞ্চলিক প্রভাব কমে যাবে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা গেলে পরিস্থিতি নিজেদের অনুকূলে আনা সম্ভব হবে বলে তারা মনে করেছিলেন। তবে সেই হিসেব উল্টো ফল দিতে পারে বলেই এখন আশঙ্কা দেখা দিয়েছে। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়েছে হামলার জবাব দেওয়া হবে কঠোরভাবে। এরপরই শুরু হয় পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় একাধিক দফায় আঞ্চলিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। প্রথম দফায় আক্রমণের লক্ষ্য ছিল ইসরায়েল সমর্থিত বিভিন্ন স্থাপনা। এরপর ধাপে ধাপে আঞ্চলিক মার্কিন ঘাঁটি ও মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করা হয় বলে দাবি করেছে তেহরান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত এসব দেশের নির্দেশনা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সৌদি আরবের একটি তেল শোধনাগারে বিস্ফোরণের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্ন মত রয়েছে। ইসরায়েলের ক্ষেত্রেও উত্তেজনা চরমে পৌঁছেছে। রাজধানী তেল আবিব সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সাইরেন বাজতে শোনা গেছে। ইসরায়েলি প্রশাসন জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। এমন পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করে ইরান। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এসব দাবির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর এক বিবৃতিতে জানায়, খাইবার নামে পরিচিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ও ধ্বংস ক্ষমতা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। IRGC দাবি করেছে তাদের হামলায় গুরুত্বপূর্ণ কৌশলগত ক্ষতি হয়েছে। এদিকে ইরানের আধা সরকারি সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে সাম্প্রতিক হামলার পর ইসরায়েলি নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এসব দাবির স্বতন্ত্র যাচাইয়ের উপর জোর দিয়েছেন। মধ্যপ্রাচ্যে এই উত্তেজনা কেবল সামরিক সংঘাতেই সীমাবদ্ধ নেই, কূটনৈতিক অঙ্গনেও বাড়ছে বাড়তি চাপ। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অনেক দেশই উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তেলের বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তবে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ও ইরানের কৌশলগত অবস্থান এই দুইয়ের সংঘাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তবে সব পক্ষের আনুষ্ঠানিক বিবৃতি ও স্বতন্ত্র যাচাই ছাড়া প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র পুরোপুরি স্পষ্ট নয়। তথ্যযুদ্ধের এই সময়ে প্রত্যেক পক্ষই নিজেদের অবস্থানকে শক্তিশালী করে উপস্থাপন করছে। ফলে আন্তর্জাতিক মহল এখন নজর রাখছে পরবর্তী পদক্ষেপের দিকে। সংঘাত কি আরও বাড়বে নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হবে? মধ্যপ্রাচ্যে চলমান এই অস্থিরতা বিশ্ব রাজনীতির নতুন এক অনিশ্চিত অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছে পর্যবেক্ষকরা। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল চিত্রে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সংঘাত কি সীমাবদ্ধ থাকবে নাকি তা ছড়িয়ে পড়বে আরও বিস্তৃত অঞ্চলে?